কি অবস্থা, ভালো আছেন? জি ভাই, ভালোই আছি আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রজ্জব আলী। রজ্জব আলী। জীবনটা কি, জীবনটা বলতে কি বুঝেন? আরে ভাই, জীবনটা কমু কি, 12টা বছর সংসার করলাম একটা নারী লইয়া। এই টলারের কামাই গেছে বছর 9 লাখ টাকা কামাইলাম। কামাইয়া জমা দিলাম বউর কাছে। বাগিনা বলে হিন্দু পোলা, মা কইয়া ডাকে তারে রুজিনা খাতুন হইলো আমার ওয়াইফের নাম। পোলার নাম হইলো শান্ত, 2 বাচ্চার মা। সেই মহিলা এখন মনে করেন ওই মা ডাকার পোলার লগে আমার অজান্তের ব্যবহারে টাকা পয়সা লইয়া সবকিছু লইয়া পালাইতে গেছে 2 বাচ্চা থুয়া। এখন টাঙ্গাইল মানিকগঞ্জে গেছে, মানিকগঞ্জে গিয়ে ধরা খাইয়া হ্যাঁ মাইরমুর খাইয়া গেছে টাঙ্গাইল নাগরপুরে। টাঙ্গাইল নাগরপুরে মাইরমুর খাইয়া দিছে আমারে ফোন। আমরা গেছি পরে এন খালি রুজিনারে পাইছি, রুজিনার পোলা শান্তর আর পাই নাই, বুঝছেন? মাইবুতের কাহিনী আর কি কম মাইপুরতে কাহিনী বলতে কাহিনীটা আসলে কি হয়েছিল? কাহিনীটা হয়েছিল আপনার, আমি দোকানদারি করি এই যে অরবিট এই সামনেই। তা আমার 4 দোকানে আসলো, চা পানের বেচা কিনা করতাম। তো এই জায়গার মধ্যে আপনার দেখা গেছে একদিন ফোন আসে, একটা মিস কল আসে। তখন আমি আর জিজ্ঞেস করলাম এটা কেডায়? কয় দোকানের কত পোলা পান আছে দিছে। পরে আমি দেখি যে পোলার নাম শান্ত। কিরে তুই তোর মামিরে ফোন দিস কে? কাঁপতাছে, ইয়ালার বাচ্চার মতন, মুরগির বাচ্চার মতন কাঁপতাছে। তখন আমি ভালো করে জিগাইলাম যে আজকে তোরা ছাড় দিলাম, পরের দিন কিন্তু না। পরে আমি কিছুদিনের লাগে টিপ নিয়ে গেলাম মির্জাপুর, যেহেতু আমি ট্রলার চালাই, দিনে আসি, আইসা 2-3 ঘন্টা দোয়ানদারি করতো। আর মাঝখানে যে হ্যাঁ প্রেমের ভালোবাসা চলবো। তো মা কইতো আমার পোলা বান্ডা কইতো ভাই, পোলারে কইতো ভাই, মায়েরা কইতো বোন। এখন ভাই বোনের ভিতরে তা মায় বুতের মতন সম্পর্ক। যেহেতু আমার পোলারে আপনার ভাইডা মায়ের বোন ডাকে, তাহলে আপনার মায় বুতের মতন সম্পর্ক না। তো জিজ্ঞেস করলে যে আমার পোলাই ফোন দিছে, এটা তো আমার একটা পোলা। তো পোলার সাথে কিভাবে এই ধরনের খারাপ কাজ করতে পারে? এই জন্য আমি নারীটার বিচার চাই, এই দেশবাসীর কাছে আমি বিচার চাই। ছেলে যে গেছে ও কি মুসলিম? না, সে হিন্দু ছেলে। হিন্দু ছেলের সাথে, ছেলের বয়স 19 বছর, ওর বয়স 33 বছর। আপনার সংসার কত বছরের? আমার 2012 সালে বিয়ে করছি তারে। তাহলে আজকে 2024, তার মানে 12 বছর। 12 বছর আমার, ওর সাথে আমার 12 বছর। আমার মেয়ের বছর 11 বছর। আমার ছেলে এখন একটা আছে, 5.5 বছর বয়স। তাহলে এত কষ্ট করে টাকা পয়সা সবকিছু নিয়ে পালাইছে, দোকানের যত লুটপাট করে টাকা পয়সা ওই ছেলেরা খাওয়াইছে। শেষ পর্যন্ত ওর মা আমার নামে কয় মামলা করবো। আর ওর মারে জিগাইলে, ওর মা হইলো 1 নম্বর শয়তান মহিলা। একটা দাঁতও নাই, খালি একটা দাঁত আছে সামনে, দা কড়ার মতন। কয় এত আইডা ভালো পানি গুলা করো কেন, আইডা করো কেন? কয় মেয়ে যেখানে আছে আছে। পরে আমার কয় তোর নামে মামলা করবো। পরে আমার একদিন, আপনার শাশুড়ি? হ্যাঁ আমার শাশুড়ি আমার কইতেছে। পরে একদিন আমার ছোট কাকার কাছে ফোন আইয়া ওই মেয়ের যে ছেলের যে ভাবি আছে, মেয়েটার নাম হলো শিউলি, আঙ্গু এলাকায় থাকে। মানে ওই ছেলের ভাই আবার আঙ্গু এলাকায় বিয়ে করছে। বিয়ে করার পরে ওই ছেলের আমার এলাকার মহিলা যেটা শিউলি, ওই আমাকে ফোন দিছে আমার চাচার কাছে যে চাচা এই কাহিনী। আর ভাই আপনার বউ তো দেখা যায় আঙ্গু এনো আয়া হিন্দু দুর্গা পূজার দিনকা শাখা সিঁদুর লাগাইয়া আপনার বউ তো হিন্দু হয়ে গেছে গা, মুসলিম মেয়ে হিন্দু হয়ে গেছে গা। যখন এই এলাকার সমাজের মানুষ, টাঙ্গাইলের নাগরপুরের মানুষ জানতে পারছে, তখন ভাই হাগো ইচ্ছা রমের মাইর দিছে, রোল বিজল বার করে লাইছে মাইরা। হাগো গোষ্ঠী শুদ্ধা হিন্দুর, গোষ্ঠী শুদ্ধা মাইরা, চেয়ারম্যান বাড়ির লোকেরা মাইরা আটকায় আমাকে ফোন দিয়েছে আমার এক চাচার কাছে। পরে আমার বাড়ির মানুষে ফোন দিয়া দোকানেতে নেওয়া হয়েছে। পরে আমি হাইক্স নিয়ে গেছি টাঙ্গাইল নাগরপুরে, গিয়া দেখি যে এই ঘটনা সত্যই। ছেলেরা আর পাই না, ছেলেরা লুকায় রাখছে। ওই মেয়ে আর মেয়ের মায় বইবা ঠ্যাং ঝুলাইতেছে। মেয়ের ঠিকানাটা কি? মেয়ের ঠিকানা হলো কুষ্টিয়া বোর্ড অফিস, চড়াইকুল, কুমারখালী। নাম কি? নাম হইলো রুজিনা। বাপের নাম হইলো নৈজা সর্দার, মার নাম হইলো রহিমা খাতুন, বড় ভাইয়ের নাম হইলো আরিফ, ছোট ভাইয়ের নাম হইলো আলমগীর। আর ছেলের ঠিকানাটা? ছেলের ঠিকানা হলো মানিকগঞ্জের বাদরাইল, 4 ভাই। ছেলের বড় ভাইয়ের নাম হইলো আশিক, ছোটটার নাম হইলো অনিক। ইয়ার বড়টার নাম জানি না, কিন্তু ছেলেটা হইলো সবার ছোট 4 জনের, ওটার নাম হইলো শান্ত দাস। বাপের নাম হইলো সিত্তাম দাস, মার নাম হইলো অঞ্জলি দেবী। আচ্ছা, বুঝতে পারলাম। এটা হচ্ছে একটা পরকীয়া ঘটনা। এটা পরকীয়া ঘটনা। লোভ সব হইলো আমার টাকা পয়সার লোভ। শেষমেশ আপনার ইচ্ছা কি? আমার ইচ্ছা এখন মাইপোলার মতন সম্পর্ক, আমার ধর্মকে, আমার বাচ্চারা এতিম করছে, আমার দুনিয়া, আমার 12 বছরের সংসার নষ্ট করছে। হ্যাঁ শাস্তিমূলক আমি আশা করি, যেহেতু আমি হ্যার নামে মামলা করছি। শাস্তি চাচ্ছেন? আমি তার শাস্তি চাচ্ছি। হ্যাঁ আমার যদি সে ফিরে আসে, আসলে তার ফিরে আসার মতন রাস্তা তো রাখে নাই। যদি আসে তার পোলাপান নিয়ে যদি সে থাকতে চাই থাকতে পারবো, যেহেতু আইনগত ভাবে আছে। মেয়ে ছেলে নিয়ে তার আইনগত ভাবে ব্যবস্থা আমার কাছে নিলে মেয়ে পোলা নিয়ে সে থাকতে পারবো, তারা আমি উল্টাইতে পারবো না। আসলে এই কথার পরে আর কোনো কথাই থাকে না। একটা পুরুষ মানুষ কতটা কষ্টে থাকলে, কতটা বেদনায় থাকলে
একটা এরকম একটা কথা বলতে পারে, তবুও স্যাক্রিফাইস করতেছে পুরুষ হিসেবে, বলতেছে যে আমার দুটা যদিও আসে সন্তান আছে। তাহলে তার সন্তান নিয়ে থাকতে দিবে, যদিও চলে গেছে। আসলে সন্তানের মা ডাকগুলো পুরুষ মানুষ মানে কষ্ট, এই কষ্ট কইরা রোদে পুরা মানুষের বিনোদন দিয়া তারপর টাকা কামায়, ওই টাকাটা নিয়ে একটা মহিলা চলে গেল। আসলে আমাদের সমাজ ব্যবস্থা কি যে হচ্ছে, দিন দিন শুধু নিচের দিকে যাচ্ছে। আর তো গেল এক হিন্দু ছেলের সাথে গেল, মুসলিম মেয়ে একটা হিন্দু ছেলের সাথে গেল। এই হচ্ছে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি, সমাজ ব্যবস্থার পরিস্থিতি। খুবই বিঘ্ন একটা ঘটনা। আর এই লোকটা খুব খুব কষ্ট করে টাকা কষ্টের মধ্যে কামাইছে, আছে, খুব যেহেতু কষ্ট। ছোট কষ্টের টাকা, এক তো টাকা আজকে 7 গেল, মাস হয়ে গেছে, আমি এদিকে আমার হচ্ছে ছেলে বাচ্চাটাকে নিয়ে পেলের আছি। হচ্ছে টেক কেয়ারের একটা ব্যবস্থা। মায়ের কাছে ছেলে মেয়ে ভালো থাকে, যতই মা খারাপ হোক যাই হোক, বাবা আজকে আমার 5 বছরের যেহেতু ছেলের দিকে রাস্তাঘাটে কাজ করে, বাইরে কাজ করে, ঘরে গিয়ে মানুষ একটু শান্তি চায়, একটা সংসার চায়, এতটুকুই চাওয়া। কিন্তু এই চাওয়ার মধ্যে এই যে পরকীয়া ঘটনাগুলো এসে আমাদের সমাজ ব্যবস্থাকে খুব নিচে নামাই দিচ্ছে। আর কতগুলো ফ্যামিলি যে এরকম ভাঙতেছে এটা সবারই জানা। আশা করি যারা চিনবেন ওই দম্পতিদেরকে সমাজ থেকে বিতাড়িত করার চেষ্টা করবেন।